আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে বাড়ির সামনে একটা ভিডিও দিচ্ছি, কেন জানেন? কারণ এই বাড়ির ভিডিও আমি একসময় করেছিলাম, মানে বেড়াবি যাওয়ার সময় ফান হিসাবে ভিডিও করছিলাম। এই বাড়ি আর ওই বাড়ি কইছিলাম যে ওই বাড়ি আমার মারা থাকে আর এই বাড়ি আমি খাই। আর আপনারা অনেকেই মনে করছিলেন যে সত্যি এটা আমার বাড়ি বা সত্যি জানতে চাইছেন। আর যদি সত্যি এর বাড়িটা আমারই হয়, ঠিক আছে, আর সত্যি যদি বাড়িটা হয় তাহলে তো আপনারই ভালো। আপনারই আমি একটা জিনিস দেখাই। এটা হচ্ছে মানে আমাদেরই, কিন্তু ওই বাড়িতে আমরা থাকি না, আমরা থাকি টিনের ঘরেই, বুঝছেন? তো এই বাড়ি হচ্ছে আমার মামার বাড়ি, মানে আমরা যেদিক দিয়ে যাই সেই ওনাদের বাড়ি। আর ওনাদের জায়গার পথ দিয়ে আমরা যাই তো সবসময় কই, কারণ আমি আপন মানুষকে বেশি ভালোবাসি না, বুঝছেন? তো এটা হচ্ছে মনে করেন যে সফলতার পথ এত সহজ না, বুঝছেন? এই বাড়িটার অনেক কষ্ট করে সে করছে। তো আমরা এই বাড়ির ছাদের পর উঠে পড়ছি, আমাদের বাড়ি ছাদের পর উঠে পড়ছি। আমাদের বাড়িও যে আপনার বিহার ও দেখেন মধ্যে আমার বাড়ি, দেখা যাচ্ছে না ঘর গাছ, ওই চহের মধ্যে আমার বাড়ি। এদের আমাদের বাড়ি দেখেন, এই বাড়িওয়ালার বাড়ি, ঠিক আছে? তো দেখেন একটা জিনিস দেখাই, এদের 3-4 হয় না, মানে এখনও একটা করা বাদ দিয়েছে। আমি এই জন্যই করলাম যে কষ্ট করতে গেলে অনেক ধৈর্য হতে হয়, আর যার ধৈর্য আছে সে সফলতা ঠিকই পায়। ঠিক আমার মামারও ধৈর্য আছে, বিধায় সফলতা পাইছে। সবাই তার জন্য দোয়া করবেন, অনেক কষ্ট করছে জীবনে, ঠিক আছে? একটু কৃষি কাজ করে আর কি। তো এটা এখনো বাদ রয়েছে, খালি এটুকু করছে প্লাস্টার কিছুই করে না। যার বাড়ি তা কোনো কনে বেশি এটা বাড়ি আলাদা মানে পক করতেছে হইছে আজ হচ্ছে এই বাড়ির সারাদিন বসে থাকলেও কিছু কমে না নেই। আমার মামা বাড়ির ঘরের মধ্যেই রয়েছে, আমার ভিডিও করে দেখছি। আমি কইনি আমরা এনেই থাকি সবসময়। তো ওরে বাতাস সেই 2 দিন ধরে বাতাস হচ্ছে সেই। শোনেন আসে ভয় করে করে নিচে নামিস নি। তো আসলে এমন ক্যামেরাম্যান লিয়েছি খালি ভয় হরে, এত ভয় হলে জীবন চলে। যে জীবনে ভয় করে সে জীবনে কিছুই করতে হ্যাঁ পারে না। পড়িস নি। আমি পড়ি না কি যাইছে তাই করি, সে আমার ব্যক্তিগত বিষয়। যে ভয় করি ভয় হনে বসি ক তোর একটা চিন্তাকে আমি না পড়লি তো হলি না বসি ক সুকার কথা বলছি। হ্যাঁ ক নামিস নি হনে থাক। এটা সত্যি কথা বলতে কি, ভয় এই জিনিসটা তারাই করে যারা কখনোই ভয়কে জয় করতে পারে না। তো ভয় বলতে কোনো কিছু নাই। আমি কিন্তু কারোর দেখে ভয় করিনি, একমাত্র আমার আল্লাহ ছাড়া। কারণ এই দুনিয়া তাইছে একদিন, তার হুকুমে যাও লাগবি, তার হুকুমে। তো মানুষ দেখি ভয় করে লাভ আছে, অনেক মানুষ আছে সামান্য, বেশি কিছু না, সামান্য ধাক্কাতে ভয় পায়। তো আমার ইচ্ছা এরকম একটা বাড়ি করার ছিল, এখন বর্তমান নাই। এখন যে বাড়িতে আছি ওই বাড়ি এবার পাইলে বলা আমি আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ওই বাড়িতেই থাকবো। তো জীবনে অনেক কষ্ট করতে, বুঝছেন? হ্যাঁ একটু গান কষ্টের শুনি। কষ্ট করার তালেই লইছি। তো আপনারা যারা আমার বাড়ি খোঁজেন, মানে টুকটাক ভিডিও যারা 2-1টা দেখেন, বয়া ময়া করি, একটা ফ্যান ফলোয়ার আছে, যাই হোক, তারা যদি আমার বাড়ি এইটারে আসতে চান, সে যে রাস্তা দেখাচ্ছি ঘুরে দেয়, রাস্তার সাথে দেখবেন যে একটা বাড়ি, দুটি বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি। তো এই বাড়ির পিছনে কিংবা এই বাড়ি দেখি করেন দিলে সাপ মাপ কোথা তো এটা লাগায় নেয়, তো লাগানো লাগালে তাহলে ওইটার পর সাপ দিই এই বাড়িতে জিজ্ঞেস করে বাড়ি দেখা দিই, বুঝছেন? যাই হোক, আপনারা অনেকেই জানতে চাইছিলাম যে এই বাড়ি সত্যি আমার নাকি, আমি করছি নাকি না। আমি এসব বাড়িটারি করিনি, শখ ছিল কিন্তু শখ আর নাই, কারণ জীবনের শখ সব শেষ। আঘাত পাইতে পাইতে ইহাবারের জীবনটাই শেষ। ইহার অবস্থা দেখতে খান না, ক্যালি গম, হ্যাঁ বুঝছেন? চিন্তা রোগের ওষুধ নেই, সব রোগের ওষুধ আছে, চিন্তা রোগের ওষুধ নাই। যাদের জন্য চিন্তা করি তারা আমার কথা ভাবেনি, সমস্যা নাই। ওইসব মানুষদের কি বলবো সেটাও জানা নাই, শুধু এতটুকু বলবো যে আমাকে যারা ঠকিয়েছে, যারা আমাকে আঘাত করছে,
যারা আমাকে অনেক কষ্ট দিছে তাদেরকে মহান আল্লাহ তাআলা ভালো রাখুক, আমি এটাই চাই। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, আমার জন্য কেউ খারাপ থাকুক। আমি চাই সবাই ভালো থাক, আমি কষ্ট পাই। ঠিক আছে, কমেন্ট আছে এডিট চাই। আর আপনারা দোয়া করবেন যাতে আমার বিয়েটা ভবিষ্যতে এর থেকে ভালো হবে করে পায়। ওই দে পিছনে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে, ওই দে। আকাশ সুন্দর দেখা যায়, আকাশের মতন যদি মানুষের মন সুন্দর হতো না তাহলে তো ভালোই হবে। কোথায় কোথায় খালি জীবনে যাই হোক খালি হাসবেন, বুঝছেন? যত কষ্টই হোক হাসবেন, কত সুন্দর বাতাস আসছে। বুঝছেন? বাতাসের মতো মানুষের মন পরিষ্কার হতে হবে। আল্লাহ, জীবনে যাই হোক খালি হাসি দিবেন, হাস ছাড়া কোনো কথা নাই, বুঝছেন? গাছ ভাঙি পড়বি মাথার পর যে দেখেন, বাতাস আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর এই সুন্দর ওয়েদারে মানুষ ঘুরতে বেড়াতে পছন্দ করে, কিন্তু আমি বাই করে যাব, আমার তো যার জায়গাই নাই। এমন এমন কাজ করি ঠিক যে যার জায়গাই বন্ধ হয়ে গেছে, বুঝছেন? যারের জন্য আমরা একদিন বেড়াবি যাও না। যারের জন্য আমার যাওয়ার জায়গা বন্ধ হয়েছে তারা তো এনার ছুটি আছে। যাই হোক, মানুষের কথা মেলা শুনেছি, আর শুনবো তো। এখন লাইফটা নিজের মতন করে চলাবো, কারুর কথা ধার ধারবো না, কারুর কথা শুনবো না, নিজের যেটা মনে হয় সেটাই করব, বোঝা গেছে? এই দেখেন আমার এনতেন ওয়েদারটা একটু দেখায় আপনারে, খালি পাট আর পাট। আমি দেখেন, আমি দেখাই, দেখেন আজকের ওয়েদারটা একটু দেখায় আপনাদেরকে। দেখেন কি সুন্দর। হ্যাঁ, এরকম সুন্দর যদি মানুষের মন হইলি নে, সত্যি কথা হয় না হইলি নে, কিন্তু ভাই মানুষের মন এত অসুন্দর যা কওয়ার মতো না, বুঝছেন? এই দেখেন একটা নারকেল গাছ, ওই দেখেন ওনে একটা পতাকা, এনে একটা আম গাছ, কবুতর কবুতর, ওই দেখেন কবুতর, কবুতরই করবেন জানিনি। দেখেন ওই দিন অনেক লোকটারা যাচ্ছে, আমার ভিডিও উঠেছেন হাই না হয়েছে পুলিশ আছে, পুলিশ মানে পুলিশের গাড়ি, ওই দেখেন। আসসালামু আলাইকুম। ভয় ভয় নাই, পুলিশে করে খাচ্ছে থাকবে। ধান গাই ও আপনি ভাইরাল, বুঝছেন? যান আপনি। তাই দেখেন আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল। আর এটা আমাদের বাড়ি না, আপনাদের ভুল বুঝাইছিলাম, ঠিক আছে? বাড়ির কাজ এখনো চলমান। তো যাই হোক, না সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুখীর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সুখী যেন খালি ঘোরালো এর সাথে বিপুষির পারে, কারণ সুখী যদি ঘুরে বেড়াবি সে সুখী তার। তো সবাই ভালো থাকবেন। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।